তো বাপুরে অনেক শিষ্যর বাড়ি মোর ঘুরা হইল, ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে গেল। তো এখন মনে করছু যে মোর যে আশ্রমটা আছে ওই আশ্রমটা যায় না, ওই হাত মুখ ধোয়া করে কিছু চারটা সেবা করবা হবে। তো যাও মোর আশ্রমটার দিক যাও। তার কাটা পার হয়ে গেছু, এখন যেবার জামকুল না রাস্তা তো মেলায়, যাও তো যাও যাও, আর কি করবো। আরে এই ভারতের মাটি লাভের এত খালুচ্চা, এত বড় রাস্তা থাকতে এই লোক তো কি আর রাস্তা পালেনি, শেষ পর্যন্ত মোর উপর আসে পড়িল। ভদ্র পড়ছে। আরে ও ভাই, কি হল কি হল? এত বড় রাস্তা, তো রাস্তাটা দেখা পাইস না তুই? তোর কি কপালত কোনো চোখ নাই? ভগবান দে নাই? মোর কোনো চোখ নাই না, তোমার কোনো চোখ নাই। রাস্তা দিয়ে আমরা ভালো করে হাঁটিয়ে আছি, আমরা মনে করছি ভারতের মাটি আমাদের খালুচ্চা না, কি পুজোর খেয়া পড়ে গেল, আর তোমরা আমাকে ধাক্কা দিলেন। ও এই ভারতের মাটি তুই তাহলে কোনোদিন দেখিস নাই? হ্যাঁ তোরা পড়ে গেল না, ফের এলাম কি যাবে কইবি। আরে ও ভাই, হ্যাঁ কদি কদি, তাহলে ভারতত কি তুই নতুন নাকি? তোমরা সাধু ব্যক্তি লোক দেখিয়া তো মনে হচ্ছে। হ্যাঁ তোমাকে আমরা কেন করে মিথ্যা কথা কই? তাহলে তোর ঠিকানা কে দূর? এই আজ করে পারো না আর কি, আজ করে পারো না। ও রাত করে পার হলো? হ্যাঁ পার হয়ে আসলো আর কি। রাত করে কি পার হলো রে ভাই? ও যে ওইখান, ওইখান মানে ও বর্ডার পার হয়ে আসলো? হ্যাঁ বর্ডার পার হয়ে, বর্ডার পার। তার মানে তোর বাড়ি বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা ভাই, বাংলাদেশ থেকে তুই ভারতত আসলো, আচ্ছা কিসের জন্য আসলো? এলা দেবের কি কইম, কই লেবের কি হইতে, এতনা সাথে বাপ মা কি করা যাবে, মোর যখন কি হই নাই। যদি মনে কিছু না কহেন না, কেন মনে কিছু করবো? তাইলে কইয়া পারি তো তোমাক। আচ্ছা ক, নির্ভয়ে কহ। লোকটা তো দেখতে বেশ সাপিয়ে মনে হচ্ছে, কইবাই হবে। কি শুনিব দুঃখের কথা রে আমার সাধু হুদা, মুইকা আমারটা বড় দুঃখিয়া। আচ্ছা শুনিব দুঃখের কথা রে আমার সাধু হুদা, মুইকা আমারটা বড় দুঃখিয়া। দুঃখ রে ভাই? হাওদা কি শুনবো তুই দুঃখের কথা? মুই কামারটা বড় দুঃখিয়া। তুই বড় দুঃখিয়া? হ্যাঁ সাউদা। হ্যাঁ আচ্ছা ভাই, তোর নামটা কি? মোর নাম? হ্যাঁ মোর আসল নাম হচ্ছে বিমল, আর ডাক নাম সবাই জানায় পচকটা কামার। ও পচকটা কামার? হ্যাঁ দাদা। তার মানে তুই নিশ্চয় কোনো হাতের কাজ জানিস, মানে কামারগিরি? হ্যাঁ কামারগিরি কো দাদা, কামারগিরি করু। আচ্ছা ভাই, এই যে ভারত তুই আসলো, তাহলে তো তো কিছু কর্ম করে খাওয়া হবে। খাবার তো দাদা হবেই, আরেক না দাদা কথা আছে। আচ্ছা কিরকম কথা আছে? শুনবে দাদা মনে কথা, মুই কামারটা আসিনু পালাই রে আমার সাধু হুদা, তুই পালা আসিল? দয়া করিয়া এর না জাগা তেরে বসিবা, মুইকা আমারটা বড় দুঃখিয়া। সাধুরা তোমার পা ধরে করেছি, দয়া করে যদি আমাকে আশ্রয় দেন এই বিপদের সময়টা, তোমার ভগবান ভগবান তোমার মঙ্গল করবে। আশ্রয়?
হ্যাঁ সাধুদা, হ্যাঁ তুই আশ্রয় চাহাছি? সাধুদা। আচ্ছা তুই কি লোক তো তুই বাংলাদেশ থেকে একলা এই ভারত তাইছি? সাধুদা না, তুই একলা আসবি সাধুদা। তাইলে তোর সঙ্গে কি আসছে? মোর একনা বেটা আর একনা বেটি, আচ্ছা, আর সঙ্গে মোর বাড়িওলি। ও তোর বাড়িওলি তোর সঙ্গে আসছে? হ্যাঁ সাধুদা, মানে সম্পূর্ণ পরিবারটাকে নিয়ে আসছি? হ্যাঁ সাধুদা। দেখ ভাই, তোক মুই আশ্রমত তো থাকবা দিবা পারু, কিন্তু তোর পরিবারত তোমরা 4টা লোক, আমরা 4 জন। তবে আমরা 4টা লোক গেলকে দূর। সাধুদা তোক দেখিয়া ওই যে গাছের গোড়া মোর ছুয়ার বউ বসাই থুইছু সাধুদা। ওই গাছতলা তোর পরিবারটা বসায় রাখিছি? হ্যাঁ সাধুদা, হ্যাঁ। ভাই যা, তোর পরিবারটা তুই নিয়ে আয় মরছি না। সাধুদা ঠিক আছে। এই স্বপ্না, স্বপ্না আসলো রে। কি হল গে? হ্যাঁ স্বপ্না, এই যে একটা মানুষ ভগবান তুললো, মোর মনে হচ্ছে আর কি, তো দয়া করে ওরে বাড়ি আমাকে আশ্রয় নেওয়া হবে। যদি পারিস তো এই দাদাটার হাত পাও ধরে যেন আমাকে একটা আশ্রয় দে। আচ্ছা স্বপ্ন যা। লোক তোক দেখে তো মনে হয়নি যে ওইটা ওর বউ। এই লোকটার কি এটা দ্বিতীয় বেহা? তবে একটা জিজ্ঞাসা করবো হবে। আচ্ছা তোমরা কি এই পচকটা কামারের মানে বউ? না 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 না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে কিবা আমরা দ্বিতীয় পক্ষ। ও দ্বিতীয় পক্ষ বউ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরে সাধুদা, হ্যাঁ হ্যাঁ। আমরা কইছি কি কি ছোয়া পলাক ধরে না অজানা দেশ যাচ্ছি, হ্যাঁ। এলা কোন না থাকিমো, দয়া করে যদি এঙ্গা থাকিবার জায়গা দেন ভালো হয়। আচ্ছা, মানে আশ্রয়হীন আশ্রয় দেওয়া তো কর্তব্য মানুষের। তো আজ যদি মুই নির্দয়া হু, তাহলে আমরা বাংলাদেশ থেকে ভারত তাইছে, আমরা যাবে কোনঠি না? তো মোর আশ্রমটার তো কেহই নাই, আমরা যদি মোর আশ্রমত যায় তাহলে এই ছোয়া পোয়ালা ওই মোর পূজার জন্য ফুল তুলে আনবা পারবে। আর এই যে ওর স্ত্রী ছে দ্বিতীয় স্ত্রী, ওই ঝাড় ঝাপটা দিবা পারবে। আর এই পচকটা কিছু কাম কাজ করবে না, আমাকে আশ্রয় মুখ দিবাই হবে। আচ্ছা তাহলে তোমরা যদি মোর আশ্রমটা যান হ্যাঁ তাহলে তোমার খুবই ভালো হয়। কিন্তু পচকটা ভাই, দাদা, মোর যে তোমরা আশ্রমটা যাবেন, হ্যাঁ তো তোমরা কি কোনো দীক্ষা মন্ত্র নিছেন? ওই মালাখান চিরাই দাও, এখান চিরাই দাও, চিরাই দাও নাকি? রে দেখা পাইলে কইবে তো এলাই নাম মন্ত্র মিশে গেল। সাধুদা, আহ, কাক কয় যে দীক্ষা মন্ত্র আর কাক কয় দেবে শিক্ষা মন্ত্র, তোলা তো আমার কিছুই হয় নাই। তোমরা যদি দয়া করে পারেন হ্যাঁ হ্যাঁ। তো সময় বুঝিয়ে আমাকে দিবেন। কিন্তু দেখে তো মনে হচ্ছে তোমরা দীক্ষা মন্ত্র নিয়ে নিছেন। তো ওইটা কি আমরা জানি? বুঝা পালে ছেলমা এসে হইলে আমরা জানি মালাখানুকে চিন্তা দিবা কত নাই দিলে। আচ্ছা পচকটা ভাই, হ্যাঁ কও। তোর যে এটা দ্বিতীয় স্ত্রী, ওর নামটা কি? তোমরা জিজ্ঞাসা করো, তোমরা জিজ্ঞাসা করো। আচ্ছা হ্যাঁ কহ স্যার। তোমার নামটা কি কহ দি? ও মোর নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোর নাম হচ্ছে স্বপ্না সুন্দরী। স্বপ্না সুন্দরী? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার ওই দুইটা বেটা বেটি? হ্যাঁ ইলা আমার ছোঁয়া হবে। আচ্ছা, আজ ইঙ্গা মোর দাগের আর উঙ্গা হচ্ছে এইটার দাগের। ও আগিলা পক্ষে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই যে তোমার বেটাং আছে ওনার নাম কি দিয়েছেন? ও আমার বেটার নাম হ্যাঁ হ্যাঁ। চন্দন। ও চন্দন। আর এর বেটির নাম হচ্ছে পূর্ণিমা। ওর নাম পূর্ণিমা? মোর এই শুধু বেটি আর তোর বেটা যত এটা মোর পরিচয় দিল। এটা বুঝি মোর পেটটা থাকা নিকলিস না। আচ্ছা স্বপ্না, তোমরা বাংলাদেশ থেকে আইছেন ইন্ডিয়া, হ্যাঁ আসি না তো। তো তোমরা তো খাওয়া দাওয়া হয়তো কিছুই করেন নাই? না খাইলো না। ছোয়ালা ভোকে খালি নেল কিসি কিসে। ছোয়ালা যদি কিছু খাওয়া দাওয়া গলাতে ভালো হয় মা না। এতিয়াতে বেটি এতিয়া আয় মাই আয় এতি তো। বাবা আজ থেকে বড় বাপ কইবেন ওনা ভক্তি দাও, ভক্তি দাও। ঠিক আছে। এটা চন্দন থাক মা থাক। বড় বাপ কইবেন, আজ থেকে ভক্তি দাও, ভক্তি দাও। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। সাধুদা, হ্যাঁ ভাই। দয়া করে যখন আশ্রয়টা দিচ্ছিস, হ্যাঁ তা চল দি তোর আশ্রম নিয়ে আসো এবার আমার। ঠিক আছে ভাই, তাহলে মুই আর শিষ্যের বাড়ি কি যাম, চলো তোমাক ধরে মুই ওই আশ্রমত যাও। হ্যাঁ, চলো তো। আর ওইটা গেলে
তোমরা কিছু খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ সাধুদা। কিন্তু ভাই এই যে মোর আশ্রমটা তোমরা যাবেন, ওনা কিন্তু মাঝে সাঝে মোর অনেক শিষ্যলা আছে, তা আসিয়া পারে। তো ওমরা আসলে ওমরা যেন কোনোদিন অসম্মান না হয় মোর নাই হবে, তোমরা ভালো করে স্বপ্না থাকিতে কোনো অসুবিধাই নেই সাধুদা। মানে- মানে খালি একবার আশ্রম তো নিয়ে চলো, তোমার আশ্রমটা আমাকে চক্কা চক করে থুবো। সামটি সুমটি ভালো করে রাখবেন তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা হ্যাঁ বড় বাবা। মা, তহ তো এখন বড় হইছি, তো তুই মোর আশ্রমত গেলে কিছু কাজকর্ম করবা পারবো তোমায়? পারিম বড় বাবা, ওই পারিম। আচ্ছা বাবা চন্দন, তুই ওই যে মোর সকালবেলা ঠাকুর সেবা দিবা গেলে মানে পূজা দিবা গেলে ফুলের দরকার, তুই কিছু ফুল তুলি আনবা পারবো তো বাবা? বড় বাবা পারে মুই। পারিবো? হ্যাঁ বাবা। তাহলে কাঠাম ভাই তোমরা আইসো সবাই মোর আশ্রমটা চলো যাই। ঠিক আছে ঠিক আছে চলো সাধুদা। সাধুদা, চলো আইসো আইসো স্বপ্ন আইসো। চলো। এই স্বপ্না শুন তো। তোমরা ছেলপায় থাকিলেন ভালো করদিন হবে, লোকের আগত কেন করে সারবা হয় এটা জানেন না নাকি? আমার লাই ঘর ঘর করে দিছি, কমজুস পড়া লোক, দুর্বল লোক, পান্তর মহার মতো খান। ওই শোন শোন শোন, আই কি ভাই বিদেশত যাই যেরকম কইবে আমার তো ভাই মিথ্যা কথা কওয়া চলিব না। কেন করে মিথ্যা কইব কয়ে? মিথ্যা কথা মুই কোনদিন কাকো কইছু? যদি অনেক নরম কাটেন তো চড়িয়া বসিবে, তখন বুঝেন যে টিকার নগদ দিনে ঠেলিয়া দিবে বাংলাদেশ, তখন টিকায় মরে না। তা মুই ফের কিরা চিন্তা করি ভাই, তুই তো তার জন্য আছিস। তা চ দেরি করে ছোল আগে গেল চ আমি তো চলা চলা চ। এই যে মোর আশ্রমটা, আমার 4টা লোকক মুই আশ্রয় দিবা চাইনু, তো আশ্রমটা তো মোর মাত্র 2টা মাত্র ঘর। কামার ভাই, হ্যাঁ সাধুদা। আচ্ছা তোমার এইটা তোর আশ্রম? এটাই মোর আশ্রম। খুবই ভালো। তো এই আশ্রমটা তুই দেখা পাচ্ছি, এই যে পূর্ব দিকে একটা ঘর হ্যাঁ হ্যাঁ, আর পশ্চিম দিকে একটা ঘর, এই ফাঁকা। আর এই যে উত্তর দিক ছেইলা তো ঠাকুর ঘর ছে। ঠাকুর ঘর। স্বপ্না ও কয়া কি হবে? হ্যাঁ। ওই বাড়িতে সামলিবা পারিবে? সকাল হলে তো দেখা পাইছেন হ্যাঁ, ওর কর্ম আছে, ওই কর্মের কাজ করবে। হনুমানের গোদালার মতন কেন খালি ঘাড় ধরে আছে? তো স্বপ্না তুই তো বাড়িটা থাকবো, হ্যাঁ তো এই যে আশ্রমটা দেখা পাচ্ছি মোট 2টা মাত্র ঘর, আচ্ছা একটা পূর্ব দিক ঘর একটা পশ্চিম দিক ঘর, আর এই যে উত্তর দিক ঘরটা দেখা পাচ্ছি ওনা সব ঠাকুর আছে, আর দক্ষিণ পাশে ওই যে রান্নাঘরটা আছে, হ্যাঁ ওনা 2-4টা পাক রান্না করবা হবে। আচ্ছা অন্যায় রান্না বান্না হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই পূর্ব ঘরটা তো মুই থাকু। পূর্ব ঘরটা তোমরা থাকেন হ্যাঁ, সেটা? আর এই যে পশ্চিম ঘরটা দেখা পাচ্ছি এটা তো ছোট ঘর, ওটা ফাঁকা থাকে, কিন্তু ওই ঘরটা ফাঁকা থাকে কামার ভাই। বুঝাই পারনু বুঝাই পারনু। তো ওই পরিবারটা ধরে, তোর পরিবারটা ধরে তুই ওই পশ্চিম ঘরটা। হ্যাঁ ওইটা দিলেও আমার হবে, ওইটা দিলেও হবে। আদে হ্যাঁ সাধুদা, পশ্চিম ঘরটা যদি আমাকে দেন, ছোয়ালা ঘর থাকবে, আমরা নাই বাইরে থাকবো না কি? ও বারান্দা খানত হ্যাঁ ওইটাই হবে, ওইটাই হবে। তোমরা যদি মানিয়ে নিবা পারেন তাহলে সেইভাবে থাকেন, সাধুদা হ্যাঁ। আমার আপত্তি নাই। আপত্তি নয় তো? নাই নাই। তো শোন স্বপ্না, হ্যাঁ তুই তাহলে 4টা রান্না কর, আচ্ছা কারণ মুই মহ খাম, আমরাও ছোয়া পোয়ালা খাবে, আর খাওয়া দাওয়া কর, মুই এই শিষ্যের বাড়ি আমরা ঘুরবা যাও। ঠিক আছে সালদা, তোমরা যখন কইলেন হ্যাঁ। আমি এলা রান্না বান্না চাপাই দু, তোমরা তা ঘুরে আসবেন, রান্না বান্না হয়ে যাবে। আর কামার ভাই, হ্যাঁ সাধুদা, এই যে সামনত আমার ধনকল হাট, এই সামনে ধুমকুলার। হ্যাঁ তুই তো ও। হাতের কাজ জানিস, হ্যাঁ জানু। তো তোহ 4টা খাওয়া দাওয়া করে ওই তোর কর্ম নিয়ে তুই হাটত চলে যাইস। ঠিক আছে সাধুদা, ঠিক আছে। আর ওই ছোয়ালা স্বপ্না হ্যাঁ কহ সালদা। একটা ভালো করে দেখভাল করে রাখিস। আচ্ছা ঠিক আছে, তোমাকে মুই থাকি না, চিন্তাই নি করবা। ওইটাই তো স্বপ্না কহছু, ওইটাই তো কহছু তো, যে তোর ছোয়ালাকে না ভালো করে দেখভাল করে রাখিস। ঠিক আছে সাধুদা, ছোয়াল আছে মুইছু, গোটাই বাড়িটার যত দায় দায়িত্ব আমি একলাই দেখে নিন। আর এই পাড়াটার কারো আমের গাছত যেন আমরা আম তুলবা না যায়, আম তুলবা গেলে স্বপ্না ওই কথা লাভের মুখেই শুনবা হবে। ঠিক আছে সাধুদা, মুই ছোয়ালাক ভালো করে বুঝা কই, কোনো ঠেনা যেন শয়তানি না করে আমরা। হ্যাঁ তাহলে মুই আসছু, ঠিক আছে তুই 4টা মানে রান্না কর। আচ্ছা আমি রান্না চাপাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্বপ্না, হ্যাঁ এখন তো মুখ কান টাউ টাউ করছি, যদি টাউ টাউ না থাও পারিস তে বুঝায় পাবো ফের। আই শোন, তুই চমরে ভাত চড়া, সাধুটার কুন্না চাউল ডাল ছিল দেখিস ভাত চড়া, আমি না পাড়াটা যাও তো ডেনকি বেচা পাড়াটা,
উঞ্জা ঘরে ফের চারটা ছুয়া ছুয়া পাই চারটা লোক থাকা যায় কারো দুটা বাস মোক হালত করে আনিবা হবে আস্তে আস্তে পরে পয়সা দিনকে একটা লোকের সঙ্গে পরিচয় হবে যায় না কইলে তো 5 লাখ 9 লাখ দিয়ে ঠেক ঠেক করে ধরেছে তোমার তালে যাবেন ওই 5 লাখ খারাপ করে আনি আনে ঘর বানাবেন এই স্বপ্না এটা বিদেশ মানুষের হাত পাও ধরিয়ে হানে মোক নিবা হবে 6 লাখ রান্নাটা খিলাইস আমি না পাটা বেড়ায় আসি নোলার সঙ্গে পরিচয় হবে যাও তাড়াতাড়ি আসেন যাও আমি আসলু তাহলে হ্যাঁ যাও আই বেটা বেটা রে কি মা কি মা হ্যাঁ কি মা এলা লোকটা দে আমরা দিয়ে আসি নই না মানুষের একটা মানুষের বাড়ি তে মানুষের বাড়ি লাগ কামলাঙ্গা আগে সাকা দিবেন না নাইতে মুক্তে হ্যাঁ কাম করে দিব মা আদে শুন মুই যখন খাবার দাবার হয়ে যাবে মুই তো ডাক দিন ঝাড়া করে আসিস ঠিক আছে মা যা খেলবা যা তুই যা যা ঠিক আছে মা এক খেলে শান্তি নাই কি গরম খারাপ হয়েছে মরণের হায় বাপ কিতে তো কি এস্টেরা ভাবে কইবা হবে বেটি কি মা তো বেশ করে বুঝা কইম ও বেটি তুই না কেনে দাঁড়া আছিস যা তো তোর দাও ওর সাথে খেলবা যা এস্টেরা ভাবে কইবা হবে হ্যাঁ যাচ্ছ মা যাচ্ছু মা অত কিবা নাই দেখবা আমি তো আদে না শুনতো শুন কি হ্যাঁ হাগে তোর এটা কেন সবার কি মা এটা চুড়িদার মুই পিন দিবার তানে ওঠাই থুস নো আর বেশ করে চুড়িদারটা পিন দিবার আছি কি তুইছি তুইতে মা আর কয়দিন পরে মুই কি নেং ঠাই বেরাম না কেন তে তুই তো জানিস আমার জামা কাপড় গোটে চিড়িয়ে গেছে তার জন্য আমি এই জামাটা পরিস মা ও কাপড়লা যখন তো চিড়িয়া গেছে বেটি মোরে কাপড়লা দেখা পাইছিল না তোর বাপে ধুতি খান পিন দিবার পাই না মা তুই বল আজকে তুই এইসব কথা কবে পারলো মা ওই ধুতি পরিয়ে বেরাম এমন করে করিস না মা এমন করে বোকারি করিস না এ যখন মাও কইছে দেয়াটা খালি কুমাঠানা খালি জ্বলি যাচ্ছে জানেন হ্যাঁ? মোর ছোয়াটা যখন মাও কইছে গেলে এই দইটা গেলে ভাঙি যাচ্ছে কুমাঠানা আরে ইন্না যখন মাও কইছে মোরটা কইছে গেলে এক দেখ কি করি কিছু পাইলে বুঝি মাথাটা বাড়ি দিন হই আই অনেক মোরা কত ভেদ ভেদ করে কান্দিস না যা তোর দাওয়ের সাথে একটা কাম লাগাই দি যা ঠিক আছে বুঝাচ্ছ নিজের মাওটা তো খাইছে এলা মুখও খাবে আচ্ছা বাইটা দেশ না শান্তা ঝাড়া না করলে হবে গোটায় বাইটা খালি খালি গাছে গাছ গাছ কোনায় আগে উঠাই দিন গোটটা করে তারপর ঘরলা শান্তি শান্তি হানে ভাত চড়াই দিন যাও মুই তাড়াতাড়ি ভাত চড়াও